নমস্কার, আমি তনুশ্রী। তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আজকের আমার রেসিপি দুর্দান্ত স্বাদের মটন কষা। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। ভিডিও শুরুর প্রথমে যে বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যেই বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার। ছোট থেকে বড় মাংস খেতে কিন্তু আমরা প্রত্যেকেই ভালোবাসি। আবার যদি সেই মাংস হয় মটন, তাহলে তার কথাই নেই। আজকের আমার রেসিপি মটন কষা। যদি ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখুন, আমি এখানে 250 গ্রাম মটন নিয়ে নিয়েছি। ধুয়ে বেছে পরিষ্কার করেও নিয়ে নিয়েছি। এবার কিছু মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। যেমন 2 চামচ দিয়ে দিলাম টক দই। এবার দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, ওই পরিমাণে 2 চামচ মতন। ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কিছু বেসিক সবজি আমি নিয়ে নেব। আমি 4 টুকরো পেঁপে আর 4 টুকরো আলু নিয়ে নিয়েছি। 2টো ছোট গোটা পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি গোটা রসুন। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। গ্যাসে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। লোহার কড়াইতে যদি আপনারা মটন বা চিকেন রান্না করেন, তার কালার কিন্তু দুর্দান্ত আসে। তাই চেষ্টা করবেন যখনই মটন রান্না করবেন বা চিকেন, লোহার কড়াইতেই রান্না করার। দেখুন, পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি। দিয়ে দেব ছোট 1 চামচ লবণ। লবণটা হালকা নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব আলু। দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। হলুদ দিয়েও আরও ভালো করে আরেকবার মিশিয়ে নেব। আমি এখানে পেঁপে ব্যবহার করেছি। পেঁপে আমার মাংসে ভীষণই ভালো লাগে, তাই ব্যবহার করেছি। আপনারা চাইলে পেঁপেটা স্কিপও করতে পারেন। দেখুন, পেঁপে আর আলু ভালো করে ভাজা করে নেব। পেঁপে দেওয়ার আরও একটা কারণ আছে। মটন রান্নায় যদি আপনারা পেঁপে ব্যবহার করেন, তাহলে সেই মটন কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। দেখুন, আলু পেঁপে ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। ওই তেলেই দিয়ে দেব ফোড়ন। ফোড়নে আর দিয়েছি এলাচ আর দারচিনি, আর দেব সামান্য চিনি। চিনি দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। চিনি দিলে মাংসের রং কিন্তু, এই ভাজার সময় চিনি পড়লে মাংসের রং কিন্তু সুন্দর আসে। দিয়ে দিলাম তেজপাতা। এবার দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো। টমেটো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা মজিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলাটা। মশলায় আছে আদা, কাঁচা লঙ্কা আর রসুন। বাটা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
সুন্দর রঙের জন্য ব্যবহার করলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতন লবণ। আপনারা লবণের পরিমাণটা মাংস বুঝে ব্যবহার করবেন। দেখুন মশলাটা বেশ সুন্দর কষে এসছে, আরও খানিকক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা মাটন। মটন আর মশলা ভালো করে এবার আরও কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মটন থেকে মশলা থেকে তেল ছাড়ছে। এই পর্যায়ে দিয়ে দেব ছোট 1 চামচ ভাজা মশলার গুঁড়ো। সামান্য একটু মিক্সি ধোয়ার জলটাও দিয়ে দিলাম, যাতে মাংস কড়াইতে না লেগে যায়। দেব আগে থেকে ভেজে রাখা আলু আর পেঁপে। আলু পেঁপে দিয়েও মশলাটা আরও একবার ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না ভালো করে তেল ছাড়ছে। মাংস কষে গেলে আপনারা বুঝতেই পারবেন মাংসে পুরো তেল ছেড়ে দেবে আর দেখতেও কষা কষা মনে হবে। দিয়ে দিলাম রসুন। দেখুন মাংসটা সম্পূর্ণ কষে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব গোটা 2টো পেঁয়াজ। দিয়ে মশলা আর মাংস আরও একবার মিশিয়ে নেব। আমি আজকে মাংস সেদ্ধ করার জন্য কুকারের ব্যবহার করেছি। আপনারা চাইলে কড়াইতেও মাংসটা সেদ্ধ করে নিতে পারেন। আমার কাছে মনে হয় মটনটা কুকারে রান্না করলেই বেস্ট হয়। সমস্ত মাংস কুকারে দিয়ে দেব। দেখুন সমস্ত মাংস কুকারে দেওয়া হয়ে গেছে। এবার খুবই সামান্য একটু জল কড়াইটা ধুয়ে দিয়ে দেব। মটন সেদ্ধ করার জন্য খুব বেশি জল দেওয়ার কিন্তু দরকার লাগে না। মটন থেকে একটা জল বেরোয়, সেই জলেই কিন্তু মটনটা ভালো সেদ্ধ হয়ে যায়। দেখুন আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কতটা পরিমাণে জল ব্যবহার করেছি। দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো আমার ঘরেই বানানো। এবার দেব 1 চামচ ভর্তি করে ঘি। দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। কুকারের ঢাকনাটা আটকে দেব। এবার 4টে হুইসেল আসার অপেক্ষা করব। চারটে হুইসেল দেওয়া হয়ে গেছে। আমি কুকারের ঢাকনাটা খুলে একবার চেক করে নেব। দেখুন কি অপূর্ব রং হয়েছে। গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আজকের আমার রেসিপি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, আমি পরিবেশন করে দিলাম। আজকের রেসিপি মটন কষা। যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন, আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।